আসসালামু আলাইকুম। আমি কিংবা আপনি যদি একটু ভালো হতে চাই, সৎ পথে থেকে একটু ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ভালো এনভায়রনমেন্ট তৈরি করা উচিত। মানেটা হচ্ছে আমি যদি একটু ভেঙে বলি, আপনি কার সাথে চলছেন এইটা আপনি আগে ভালো করে বুঝুন যে আমি কোন সার্কেলে চলাফেরা করি। আপনি যদি মাদকাসক্তদের সাথে চলাফেরা করেন, একদিন হয়তো বলবে যে বন্ধু নাও একটু টেনে টেনে দেখো, এটা সাময়িক, একদিন করলে কিছু হবে না। কথার ফাঁদে পড়ে আপনি হয়তো একদিন একটু টেস্ট করলেন যে বিষয়টা আসলে কি, আমি একটু মাদক নিয়েই দেখি। তো আপনি একদিন নেবেন, 2 দিন নেবেন, তখন কিন্তু আপনি আটকা পড়ে যাবেন। খারাপ এবং ভালোর যে পার্থক্য করার যে বিষয়টা, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আপনি তখন ওটাকেই জীবনের ধ্যান জ্ঞান মনে করবেন। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি এবং পারিবারিক সামাজিক সব ক্ষতি আপনার উপর নেমে আসবে। আপনি তখন এটা থেকে আর বেরোতে পারবেন না। কেউ আপনাকে জায়গা দেবে না। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন, সবাই ভাববে যে আপনি তার ক্ষতি চাচ্ছেন। আপনি যদি ইফতিজারদের সাথে ঘোরাফেরা করেন, আপনার মন মানসিকতা ওই রকম তৈরি হবে। আপনার মনে হবে যে না, এটা ঠিক কাজ, মানে একটা সাহসী কাজ, যে আমি একটা মেয়েকে উত্ত্যক্ত করলাম, মানে আমাকে সবাই সাহসী বলবে, কিংবা ফ্রেন্ড সার্কেলে আমাকে সবাই সাহসী বলবে যে দেখ কি একটা কাজ করলো, মানে বাংলা যেটাকে বলে হ্যাডম দেখালো। এটা মানুষের পর্যায়ে পড়ে না এই ধরনের কাজগুলো। আপনি হচ্ছেন তাদের এভারেজ হবেন, আপনি ওইরকমভাবেই মোটিভেট হবেন। আপনি যদি এই ধরনের মানুষের সাথে ঘোরাফেরা করেন যারা মারামারি করে বেড়ায়, ঝামেলা করে বেড়ায়, ঝামেলা পাকিয়ে বেড়ায়, একজনের সাথে একটু ঝামেলা হয়েছে তাকে মেরে দিল, তাকে বড় কথা বলে দিল, এই ধরনের মানুষগুলোর সাথে যদি আপনি বেড়ান, তাহলে আপনার মন মানসিকতা ওরকমই তৈরি হবে। আপনি একা হয়ে যাবেন। এইটা হচ্ছে জীবনের সব থেকে একটা খারাপ একটা অবস্থা, যে মানুষ একা হয়ে যায়। আপনি যদি একজনের অবর্তমানে তার নিয়ে সমালোচনা করেন, গীবত করেন, তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন আপনি কখনোই নিজের মধ্যে সুখটা খুঁজে পাবেন না। একটা টাইমে গিয়ে আপনি খুবই একা হয়ে যাবেন। সুতরাং আমরা কার সাথে চলাফেরা করছি, এই জিনিসটা খুব সুন্দর করে আমাদের একটু বোঝা উচিত, যে আসলে আমরা কার সাথে চলাফেরা করছি। আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি এর আগেও এই উদাহরণটা দিয়েছি, যে একটা খারাপ ফলের সাথে যদি একই বোটাতে 2টা ফল থাকে, একটাতে যদি পচন ধরে যায়, তাহলে দেখবেন যে আরেকটা ফলে আস্তে আস্তে যে ভালো ফলটা, ওইটাতেও পচন ধরে গেছে। ভালো ফলের সাথে খারাপ ফল যদি থাকে, ওই ভালো ফলটাও এক সময় পচে যায়। তো আমি একটা কোথায় যেন পড়েছিলাম, এটা আমি এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছি, যে আতরওয়ালা এবং কামারের মতো ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ। আপনি যদি কামারের সাথে থাকেন, তাহলে সে যখন কাজ করবে, ওই ফুলকি, মানে আগুনের যে ফুলকি, ওটা এসে কোনোদিন আপনার কাপড়ে লেগেও যেতে পারে, কাপড়টা পুড়েও যেতে পারে। কিন্তু যদি আপনি আতরওয়ালার সাথে থাকেন, সে যদি ফ্রিতে আপনাকে আতর নাও দেয়, আপনি অন্তত সুগন্ধটা পাবেন। আপনি এই জিনিসটা নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন আশা করছি, অথবা আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করব। এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের সন্তান যারা রয়েছে, আমরা তাদেরকেও এই ইনস্ট্রাকশনগুলো দিতে পারি, অথবা এই গাইডলাইনে আমরা তাদেরকে লালন পালন করতে পারি, যাতে তারা এই খারাপ কাজগুলোর ভেতরে না যেতে পারে। আমরা অনেক সময় পিতামাতার দোষ দিয়ে ফেলি, যে তারা আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন করেনি, এই জন্য আমি খারাপ হয়েছি। আসলে বিষয়টা এমন না, সবার ক্ষেত্রেই এমনটা হয় না। আনফর্চুনেটলি এরকমটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পিতামাতা সন্তানের ভালোই চায়। কোটিতে একজনও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে যে পিতামাতা তার সন্তানের ভালো চায় না। সো আমাদের এমন মানুষের সাথে চলাফেরা করা উচিত যারা সামাজিক কাজ করছে, যাদের চিন্তা চেতনা অনেক উন্নত, অনেক দেশ নিয়ে অনেক ভাবে, নিজেদেরকে নিয়ে অনেক ভাবে, কিভাবে দেশের ভালো করা যায়, পৃথিবীর ভালো করা যায়। এই যে একটা ধ্যান ধারণা, এই ধরনের মানুষগুলোর সাথে আমাদের চলাফেরা করা উচিত। আপনি হয়তো বলতে পারেন যে ভাই, এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। যদি না পান, তাহলে আপনি চুপ থাকুন, নিজে একা একা থাকুন, নিজে একা একা পড়াশোনা করুন, গবেষণা করুন, আপনার সন্তানকে ভালো জায়গায় পড়াশোনা করান, তাদেরকে সঠিক শিক্ষা দিন। কিন্তু যদি পরিবেশটাই খারাপ দেখেন, তাহলে একা থাকুন। এই ধরনের মানুষের সাথে চলাফেরা করবেনও না, এবং আপনার সন্তানকেও এই ধরনের মানুষের ধারে কাছে ঘেঁষতে দেবেন না।